বন্ধুরা, আজ এই উৎপন্না একাদশীর দিন রাতে সামান্য কিছু কার্যে বহু মানুষের ভাগ্য খুলে যায়। বন্ধুরা, এই একাদশী যেহেতু মঙ্গলবার দিন পড়েছে, তাই এই দিন রাত্রিকালে আমাদের করা সামান্য কিছু ভুল আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয়। তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করতে চান, বাড়িতে সুখ শান্তি ও আর্থিক উন্নতি চান, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে পুরো দেখবেন। কারণ বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে এই মঙ্গলবার এই উৎপন্না একাদশীর দিন রাতে এই জিনিসটি যদি আপনারা রান্নাঘরে পান, তাহলে আপনারা এটিকে সাথে নিয়ে ঘুমান। কারণ বন্ধুরা, সামান্য এই জিনিসটি যারা সাথে নিয়ে ঘুমায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী। সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করেন। বন্ধুরা, যেহেতু এই একাদশী এই মঙ্গলবারের মহাযোগ, তার জন্য এই একাদশীর মাহাত্ম্য কিন্তু বন্ধুরা অনেক গুণ বেড়ে গেছে। ফলে আজকের দিনে যারা একাদশী পালন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু বন্ধুরা, যারা আজকের দিনে এই একাদশী পালন করতে পারেননি, তারা অবশ্যই কিন্তু আজ রাতে ঘুমানোর আগে এই শব্দটি বলে ঘুমান। তাহলে বন্ধুরা আপনারা সম্পূর্ণরূপে এই একাদশীর পুণ্য প্রাপ্ত করবেন। তাই আজকের রাত বন্ধুরা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। শুধুমাত্র আজ রাতে ঘুমানোর আগে এই সামান্য শব্দটি বলে ঘুমান। এতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি এবং ভগবান লক্ষ্মী নারায়ণের কৃপা আমাদের জীবনেই সুনিশ্চিতভাবে এসে পড়বে। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, জয় ভগবান বিষ্ণুর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আজকের এই দিন একটি বিশেষ দিনের থেকে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। কারণ বন্ধুরা, এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভূত হন। তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তাহলে ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয়। তাই আজ এই পবিত্র রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়। বন্ধুরা, ভগবান বিষ্ণুর ধাম হলো বৈকুণ্ঠ ধাম। মনে করা হয় যে এই একাদশী পালন করলে জন্মের পাপের নাশ হয় আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করেন। কিন্তু আজ যারা এটি বলে শোবে, তারাও কিন্তু বন্ধুরা এই একই ফল প্রাপ্ত করবেন। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে এবং রান্নাঘরের এই জিনিসটি সাথে নিয়ে শোবেন। বন্ধুরা, এই একাদশী সম্পর্কে স্বয়ং নারদ ব্রহ্মাজিকে বলেন, এই দিন ভগবান বিষ্ণুর যে পুজো আরাধনা করেন সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠলোক গমন করেন। তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায়। ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায়। জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায়। তাই বন্ধুরা, আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন। এতে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং প্রভু হরণ করে নেবেন। ফলে আপনার জীবনে আসবে অপুরন্ত সুখ এবং শান্তি। বন্ধুরা, প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি, কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের এই পুজো আরাধনা করতে পারি, ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয়। কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। তাই বন্ধুরা, চলুন এইবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন, যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন। সবার প্রথমে বলে রাখি বন্ধুরা, আজকের মতো এই পবিত্র রাতে আমিষ জাতীয় খাবার খাবেন না।
নাম্বার 2, গুরুজনদের সাথে আজকের দিনে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। নাম্বার 3, সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন। বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ প্রজ্বলন করুন। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যে মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবানের এই মন্ত্র আমি 108 বার জপ করব। বন্ধুরা, সেই মন্ত্রটি হলো ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, বহু প্রাচীন কাল থেকেই আমাদের বাড়িতে পুজোর সময় ধূপধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয়। কারণ বন্ধুরা, এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন, ঠিক তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেকটাই নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন কাজগুলি অবশ্যই করা দরকার। কারণ বন্ধুরা, বাস্তুশাস্ত্র বলছে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে একেবারে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না, হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা, ডিপ্রেশন, রোগ ব্যাধি, দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। আসলে বন্ধুরা, যেমন মেঘের জন্য বন্ধুরা সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি বন্ধুরা এই নেগেটিভের জন্য অর্থাৎ অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বন্ধুরা, বাড়ি থেকে ও আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমেই আপনারা এই দিন যা করবেন, সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতির পর 3 বার শঙ্খ অবশ্যই বাজাবেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি এই তিথিতেই এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটাবে। তাই বন্ধুরা, আপনাদের জীবনে যদি অশুভ কিছু থেকে থাকে তাহলে সেটিও আপনি নাশ করতে পারেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বাড়িতে অসুবিধা থাকে সেই বাড়িতে অর্থ কখনো আসে না। অর্থাৎ আমি আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে দেখবেন আপনি অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আপনি সেই মতো অর্থ পাচ্ছেন না। আপনার সমস্ত কাজে কোনো না কোনো বাধা আসছে, কোথাও টাকা ফেঁসে আছে, আবার কোথাও কাজ আটকে আছে, কোনো কারণেই হাত থেকে কোনো কন্টাক্ট বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই রকম তখনই হয় যদি আপনার কোনো কিছু বাধা থাকে, বিশেষ করে বাড়ির বাস্তুতে যদি বাধা থাকে। বন্ধুরা, অনেক সময় আপনার জীবনের আয় উন্নতিতে বাধার সৃষ্টি হয়, কিংবা আপনি হয়তো খুব রোগে ভুগছেন, তাহলে আপনি বুঝবেন আপনার হয়তো এক সময় খুব ভালো সমস্ত কিছু ছিল, আপনার শরীর স্বাস্থ্যও ভালো ছিল, আপনার আয় উন্নতি ভালো ছিল, আপনি আর্থিক অপচয় করতেন না, কিন্তু এখন সেইগুলিই হয়ে চলেছে। তাহলে আপনি বুঝবেন যে আপনারই চেনা পরিচিত কেউ হয়তো আপনার ওপরে নজর লাগিয়েছে এবং সেটির ফলেই আপনার জীবনের আয় উন্নতিতে বাধা সৃষ্টি হচ্ছে। বন্ধুরা, এই নজর দোষ বা বাস্তু দোষ এই দুটোই কিন্তু কাটাতে পারেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করবার জন্য আপনাদেরকে বাড়ির বাইরে কোথাও যেতে হবে না। বন্ধুরা, আপনারা ঘরে বসেই আপনাদের ঘরের বাস্তু দোষ এবং কারোর ওপরে যদি নজর লেগে থাকে তাহলে সেই নজর দোষও আপনারা কাটাতে পারবেন। এবং তার জন্য আপনাদেরকে লাগবে এমনই কিছু উপকরণ সামগ্রী যেগুলি খুব সহজেই আপনাদের রান্নাঘরে পাওয়া যাবে। বন্ধুরা, প্রথম যে উপকরণটি আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে তেজপাতা। আপনাদের রান্নাঘর থেকে 7টি নিখুঁত তেজপাতা নিয়ে নেবেন। তবে রান্নাঘর থেকে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যে কোনো উপায় বা টোটকা উপাচার করার জন্য সেই উপকরণ সামগ্রীগুলো শুদ্ধ থাকা একান্তভাবেই কাম্য। বন্ধুরা, রান্নাঘরে যদি আমিষ জাতীয় কোনো রান্না হয়ে থাকে তাহলে সেই তেজপাতা রান্নাঘর থেকে না নিয়ে আপনি বিকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় দোকান থেকে কিনে নিয়ে আসবেন। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা নেবেন। আমিষ জিনিসের সঙ্গে ঠেকা ছোঁয়া হয়ে যাওয়া তেজপাতা কোনো উপায় বা ক্রিয়াতে ব্যবহার করবেন না। সেই রকম হলে আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, আপনারা 7টি নিখুঁত তেজপাতা বেছে নেবেন এবং সেই তেজপাতাগুলোর মধ্যে যেন ফাটা ছেঁড়া না থাকে এবং সেই সঙ্গে লাগবে 7টি লবঙ্গ। বন্ধুরা, আপনারা লবঙ্গ নেয়ার সময় খেয়াল রাখবেন যেন লবঙ্গগুলি নিখুঁত হয়। নিখুঁত লবঙ্গ অর্থাৎ সেই লবঙ্গগুলোর যেন ফুলগুলো ঠিকঠাক থাকে এবং যে ডান্ডিগুলো সেগুলিও যেন ঠিকঠাক থাকে। তাহলে এই দুটি সামগ্রী আমাদের লাগছে, 7টি নিখুঁত তেজপাতা এবং 7টি নিখুঁত লবঙ্গ। বন্ধুরা, আপনারা এইগুলি রান্নাঘর থেকেও নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আপনি পরিষ্কার জিনিস দিয়ে করবেন
তাহলে আপনারা এই দুটো জিনিস দোকান থেকে সংগ্রহ করে রাখবেন। বন্ধুরা, এই দিন সন্ধ্যাবেলায় যেরকম আপনারা নিত্য সন্ধ্যা দেন, নিত্য সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এবং তারপর সারা ঘর আলোকিত রাখবেন। এই দিন অমৃত যোগের সময়ের মধ্যে ধুনো ধরাবেন। ধুনোচিতে নারকেল ছোবড়া দিয়ে যেইভাবে সাবেকি পদ্ধতিতে ধুনোচি ধরানো হয়, সেইভাবেই আপনারা ধুনোচি ধরাবেন। তার মধ্যে আপনারা এই 7টি নিখুঁত তেজপাতা দিয়ে দেবেন, সেই সঙ্গে 7টি লবঙ্গও দিয়ে দেবেন এবং এরই সঙ্গে দেবেন 1টি কর্পূর অথবা 3টি কর্পূর, অর্থাৎ বিজোড় সংখ্যায় কর্পূর দিতে হবে। এবং এই সমস্ত জিনিসগুলো ধুনোচির মধ্যে খুব ভালোভাবে ধরিয়ে নেবেন যেন ধোঁয়া তৈরি হয় এবং সেটি দিয়ে মায়ের আরতি করবেন। আরতি করবার পরে আপনারা সেই ধুনোচিটা আপনার ঘরে, আপনার যে কটি ঘর আছে, হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে যে কটি ঘর আছে প্রত্যেকটি ঘরে ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবেন। প্রথমে ঠাকুর ঘরে এই ধুনোচিটা ধরাবেন, ঠাকুরের সিংহাসনে আরতি করবেন এবং তারপর যে ধোঁয়াটি তৈরি হবে আপনি আপনার বাড়ির সর্বত্র দেখাবেন। আপনার বেডরুম, আপনার ড্রয়িং রুম, আপনার রান্নাঘর, আপনার বারান্দা, সমস্ত জায়গায়। বন্ধুরা, যখন আপনারা এই ধোঁয়াটি ছড়িয়ে দেবেন তখন জানলা দরজা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন যাতে এই ধোঁয়াটি পূর্ণভাবে ঘরের আনাচে কানাচে যেতে পারে। বন্ধুরা, 10 মিনিট মতো এই কার্যটি করার পরে, ঠিক 10 মিনিট পরে আপনাদের বাড়ির যে প্রধান দরজা অর্থাৎ মুখ্য যে দরজা আছে সেটিকে খুলে দেবেন এবং তারপর সমস্ত জানালা খুলে দেবেন যাতে ঘরের সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যায়। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ঘরের বাস্তু দোষ, নজর দোষ কিন্তু কেটে যাবে। যদি মনে হয় আপনার শরীর স্বাস্থ্য অত্যন্ত মাত্রায় খারাপ হয়েছে, কোনোভাবে আপনি রোগমুক্ত হতে পারছেন না এবং কোনোভাবে আয়োন্নতি করতে পারছেন না, আপনি শান্তি পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের নজর লেগেছে। বন্ধুরা, কারোর ওপরে যদি নজর কাটাতে চান তাহলে সেই ব্যক্তির ওপরে তাহলে এই জিনিসগুলি অর্থাৎ 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং 1টি কর্পূর, এই জিনিসগুলি মুঠোর মধ্যে ধরে তার মাথার ওপর 7 বার ঘুরিয়ে দেবেন। মাথার ওপর ঘোরানোর পর তারপর আপনারা একই রকম ভাবে ধুনুচির মধ্যে সেই সমস্ত জিনিসগুলিকে জ্বালিয়ে দেবেন। দেখবেন সেই সমস্ত জিনিসগুলি খুব ভালোভাবে পুড়ে ছাই হয়ে যায়, সেই দিকটিও খেয়াল রাখবেন। এই তেজপাতাগুলো যেন আধ জ্বলা না থাকে, অর্থাৎ সম্পূর্ণরূপে যেন তেজপাতাগুলো জ্বলে। বন্ধুরা, এই রকম করলে পারে সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষ কিন্তু কেটে যাবে। বন্ধুরা, এই দিন রাতের বেলায় আপনারা যখন ঘুমাতে যাবেন তখন বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমান, তাহলে আপনি সুনিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে 24 ঘন্টার মধ্যেই কি অলৌকিক চমৎকার ঘটবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে যেটি নিতে হবে তা হলো একটি 1 টাকার কয়েন, একটি এলাচ ও একটি লবঙ্গ। তবে বন্ধুরা, এই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, আর তা হলো আপনারা যে লবঙ্গটি নেবেন তার মাথার ফুলটি যেন অক্ষত নিখুঁত থাকে, সেই বিষয়টি অতি অবশ্যই দেখে নেবেন। এবং সেই সঙ্গে সঙ্গে যে এলাচ একটি নেবেন সেই এলাচটিও যেন কোনো রকম ফাটা না থাকে, সেই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন। বন্ধুরা, যারা এই 1 টাকার কয়েনটি নিতে চান না তাহলে তারা এই 1 টাকার পরিবর্তে একটি লক্ষ্মী কড়ি নেবেন, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই আজ নিরামিষ আহার গ্রহণ করে যেমন আপনারা প্রত্যেকটা দিন বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক তেমনি ভাবে সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর আপনার ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তারপর উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে হাত জোড়ো করে ওই 3টি জিনিসকে অর্পণ করবেন, অর্থাৎ ওই 1 টাকার কয়েন বা কড়ি, একটি এলাচ ও একটি লবঙ্গ। বন্ধুরা, এইগুলি অর্পণ করার পর আপনারা মায়ের কাছে বসে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। তারপরে আপনারা মা লক্ষ্মীর কাছে হাত জোড়ো করে আপনাদের সকল মনস্কামনা, আপনাদের সকল মনের ইচ্ছা, আপনার মনের অভিলাষা মায়ের কাছে বিনতি প্রার্থনা করবেন। হ্যাঁ বন্ধুরা, মায়ের কাছে সম্পূর্ণটা বলুন। বিশেষ করে যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা তাই প্রার্থনা করুন, যারা অন্য কিছু চায় তারা মায়ের কাছে তাই চাইবেন, অর্থাৎ আপনাদের যা কিছু প্রয়োজন তাই মায়ের কাছে চান। এবং এরপর আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে
এই তিনটি জিনিসকে রেখে দিন। তবে এই কথা বা এই ক্রিয়াটির ব্যাপারে কাউকে বলবেন না। আর এই তিনটে জিনিস আপনারা যতদিন চান ততদিনই আপনারা আপনাদের বালিশের মধ্যে রেখে দিতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা, এই তিনটে জিনিস বালিশের মধ্যে থাকলে সেই বালিশটি আপনার গৃহের মেন আয়কর্তা ছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।